ক ক আমি জাস্ট এখানে ক লিখলাম ক টেক্সট বক্স এডিটিং অ্যাটাচ বাটন ক টেক্সট বক্স এডিটিং এবং শুনতে পাচ্ছেন এখানে টেক্সট বক্সে আমার ক লেখা রয়েছে। কিন্তু আমি জাস্ট এখন যদি সাজেশন, আমার কিবোর্ডের যে সাজেশন যেখানে আসে সেখানে যদি আমি এখন আঙুল নিয়ে যাই, হ তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো চলে আসলো। Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell icon to get more new videos with Screen Reader. নমস্কার, আমি বিশ্বজিৎ। প্ল্যান বন্ধু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি বলবো যে আমরা কিভাবে আমাদের গুগল কিবোর্ডে শুধুমাত্র একটি অক্ষর টাইপ করে একটি সম্পূর্ণ বাক্য লিখতে পারবো। তো যারা যারা এই গুগল কিবোর্ডের এই হিডেন টেক্সটের সম্বন্ধে আগে থেকে জানেন তারা এই টিউটোরিয়ালটি স্কিপ করতে পারেন, এবং যারা জানতে চান তারা এই টিউটোরিয়ালটির শেষ পর্যন্ত সাথে থাকুন। তো সবার প্রথমে আমি এখানে গুগল কিবোর্ডটি ওপেন করে নিচ্ছি। অ্যাটাচ মেসেজ টেক্সট বক্স তো আমি এখন একটা টেক্সট বক্সে রয়েছে, এখানে ডবল ট্যাপ করছি। বাংলা ভারত বাংলা কিবোর্ড দেখানো হচ্ছে। তো আমার গুগল কিবোর্ড ওপেন হয়ে গেছে। এখানে কিবোর্ড শো করার পর এখানে আপনি যদি কিবোর্ডের উপরের দিকে এক্সপ্লোর বাই টাচ করে দেখেন তাহলে এখানে সেটিংসের একটি বটন পাবেন। চ হু অনুবাদ করুন। হু গিফট কিবোর্ড সেটিংস সেটিংস এই সেটিংস বটমের এখানে ক্লিক করে দেবেন। যদি আপনি টকব্যাক ব্যবহার করছেন তাহলে ডবল ট্যাপ করবেন, আর যদি জিসিও ব্যবহার করছেন তাহলে সেটিংসের যে বটমটি রয়েছে সেখানে আঙুল উঠিয়ে দিলেই সেটা ওপেন হয়ে যাবে। তারপর সোয়াইপ করবেন। সেটিংস ন্যাভিগেট আপ ল্যাঙ্গুয়েজেস ইংলিশ ইন্ডিয়া কোটি হিন্দি প্রেফারেন্সেস থিম টেক্সট কারেকশন ভয়েস টাইপিং ক্লিপবোর্ড ডিকশনারি। সোয়াইপ করে করে এখানে দেখবেন ডিকশনারি নামে একটা অপশন পাবেন। আমি একটু স্পিচ রেটটা কমিয়ে দিচ্ছি। ক্লিপবোর্ড ডিকশনারি 65। আচ্ছা, 65 থাক। তো এই ডিকশনারি অপশনে ক্লিক করবেন। ডিকশনারি ওপেন। এখানে ক্লিক করার পর আবার সোয়াইপ করবেন। ডিকশনারি ন্যাভিগেট আপ পার্সোনাল ডিকশনারি। এখানে পার্সোনাল ডিকশনারি নামে আরেকটা অপশন পাবেন, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই এখানে আপনার যেসব ভাষা ইনস্টল করা রয়েছে গুগল কিবোর্ডের সমস্ত এখানে চলে আসবে। পার্সোনাল ডিকশনারি ন্যাভিগেট আপ অল ল্যাঙ্গুয়েজেস। এখানে ইংলিশ ইন্ডিয়া, আমার ইংলিশ ইন্ডিয়া ডাউনলোড করা রয়েছে, হিন্দি ভারত, হিন্দি ভারত বাংলা ভারত এবং বাংলা ভারত। এই তিনটি কিবোর্ড আমার ডাউনলোড করা রয়েছে গুগল কিবোর্ডের মধ্যে। তো এবার আপনি যেই ভাষার মধ্যে শর্টকাট কি রাখতে চান আপনি সেই ভাষার মধ্যে ট্যাপ করবেন। হিন্দি ভারত, ইংলিশ ইন্ডিয়া, হিন্দি বাংলা ভারত। তো আমি বাংলার এখানে একটা শর্টকাট কি তৈরি করতে চাই, তো আমি জাস্ট এখানে ক্লিক করছি। বাংলা ভারত ওপেন। তো এখানে ক্লিক করার পর বাংলা ভারত সোয়াইপ করবেন। ন্যাভিগেট আপ অ্যাড। এখানে পাবেন অ্যাড বটম, এই জাস্ট অ্যাড বটমে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি দুটো টেক্সট বক্স পেয়ে যাবেন। টাইপ ওয়ার্ড অপশনাল শর্টকাট। তো এখানে সবার প্রথমে টাইপ ওয়ার্ড টাইপ এ ওয়ার্ড এখানে যে বলা হয়েছে এখানে আপনাকে সেই শব্দটা লিখতে হবে যেটা আপনি একটি অক্ষরের সাহায্যে পুরো বাক্যটা লিখতে চান, একটি অক্ষর টাইপ করে পুরো বাক্যটা লিখতে চান। তো আমি জাস্ট এখানে ডবল ট্যাপ করছি। বাংলা ভারত বাংলা কিবোর্ড দেখানো হচ্ছে। এখানে ডবল ট্যাপ করলেই আপনার কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে আপনি সেই বাক্যটা লিখতে চাইবেন যেটা আপনি শর্টকাটে লিখতে চান। মনে করুন একটি অক্ষর প্রেস করলেন, আপনার সম্পূর্ণ বাক্যটা এখানে টাইপ হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে একটা বাক্য লিখতে চাই। আমি ভয়েস টাইপিং করে এখানে লিখছি, তুমি কেমন আছো। শর্টকাট তুমি কেমন আছো। তো আমি এখানে তুমি কেমন আছো লিখে দিলাম। এবার মোড আছো আছো এর পেছনে আমি একটা কোশ্চেন মার্ক লাগিয়ে দিচ্ছি। চিহ্ন কিবোর্ড দেখানো হচ্ছে। যোগ বা বন্ধনী ডান বন্ধনী প্রশ্নবোধক চিহ্ন কোয়েশ্চেন মার্ক। তো কোয়েশ্চেন মার্ক। এবার আমি যদি কাউকে এই বাক্যটি পাঠাতে চাই, কাউকে যদি পাঠাই আমি, তাহলে আমি কোন অক্ষরটা প্রেস করলে এই সম্পূর্ণ বাক্যটা চলে আসবে আমার কাছে। তো আমি সেটা করার জন্য ফোকাস ব্রাউজিং আমি এই টেক্সট বক্স থেকে সোয়াইপ করব। শর্টকাট এখানে শর্টকাট লেখা রয়েছে, অপশনাল শর্টকাট। তারপরে অপশনাল শর্টকাট এখানে ক্লিক করে দেবেন। বাংলা ভারত বাংলা কিবোর্ড দেখানো হচ্ছে। এখানে ক্লিক করলে আবার আপনার কিবোর্ড শো করবে। এবার এখানে আপনি কোন অক্ষরটি প্রেস করলে আপনার এই সব বাক্যটা আসবে আপনি সেই অক্ষরটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে আমি এখানে ক লিখে দিলাম। হ হ ক ক। আমি এখানে জাস্ট ক লিখে দিলাম। এবার আমি যখনই টাইপ করব ক,
তখনই কিন্তু এই তুমি কেমন আছো বাক্যটি আমার সাজেশনে চলে আসবে। আমি এখানে ব্যাক করে দিচ্ছি। মোর অপশনস, তুমি কেমন আছো ক। তো ব্যাক করে দিলেই এটা সেভ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন মোর অপশনস, তুমি কেমন আছো ক। তো এখানে শুনতে পাচ্ছেন যে তুমি কেমন আছো তারপর ক, মানে তুমি কেমন আছো যেটা বাক্য এবং ক যেটা রয়েছে সেটা শর্টকাট কি। এবার যদি আমি কাউকে পাঠাতে চাই এটা আমি জাস্ট এখানে মোর অপশনস, আবার অ্যাড বটমে যাচ্ছি। ক। মোর অপশনস, অ্যাড, এই অ্যাড বটমে যাচ্ছি, অ্যাড বটমে ক্লিক করলাম। এবার টাইপ এ ওয়ার্ড, টাইপ এ ওয়ার্ড এখানে ক্লিক করছি। বাংলা ভারত বাংলা কিবোর্ড দেখানো হচ্ছে। টেক্সট বক্স ওপেন হয়ে গেল। এবার আমি যদি ক লিখি তাহলে দেখবেন এখানে সাজেশনে আমার এই বাক্যটি চলে আসবে। হ ট হ ট ক আমি এখানে ক লিখলাম। ক, এই যে ক, বাংলা ভারত ক। এই যে টেক্সট বক্সে আমার ক লেখা আছে, কিন্তু এখন যদি আমি কিবোর্ডের সাজেশন যেখানে আসে আমরা যে কোনো যখন টাইপ করি সেখানে যদি আঙুলটি এক্সপ্লোর বাই টাচ করে নিয়ে যাই, চ কু, তুমি কেমন আছো, এই তুমি যে কেমন আছো। আমি যখনই সেই তুমি কেমন আছো এখানে আঙুল উঠিয়ে দিলাম নিয়ে গিয়ে আমার কিন্তু এখন টেক্সট বক্সে বাংলা ভারত, তুমি কেমন আছো। কর জায়গায় তুমি কেমন আছো টাইপ হয়ে গেছে। এভাবে আমরা কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার সময় যদি আমরা কিছু শর্টকাট কি ব্যবহার করে থাকি, মানে আগে থেকে সেভ করে রাখি, তাহলে কিন্তু এভাবে আমরা খুব সহজেই খুব দ্রুতভাবে আমরা তাদের মেসেজ পাঠাতে পারি। অথবা আপনারা যদি জিমেল অথবা কোনো আইডি পাসওয়ার্ড যদি এসব সেভ করে রাখতে চান তাহলে সেটাও আপনারা এইভাবে রাখতে পারবেন। তো এটা আমি বাংলাতে দেখালাম, এবার আমি ইংরেজিতে দেখাচ্ছি। আমি জাস্ট এখান থেকে ব্যাক করছি। ক্লিয়ার, বাংলা ভারত বাংলা কিবোর্ড লুকানো আছে। অ্যাড, আমি ব্যাক করলাম এখান থেকে, মোর অপশনস, আরেকবার ব্যাক হব। তারপর যদি সোয়াইপ করি ন্যাভিগেট আপ, অল ল্যাঙ্গুয়েজেস, ইংলিশ ইন্ডিয়া। আবার এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন যেগুলো আপনার কিবোর্ডে ইনস্টল করা রয়েছে। তো আমি ইংলিশের এখানে ক্লিক করছি। ইংলিশ ইন্ডিয়া ওপেন্ড। এবার এখানে ইংলিশ ইন্ডিয়া, ন্যাভিগেট আপ, অ্যাড, আবার এই অ্যাড অপশনে যেতে হবে আমাদের ইংলিশের মানে ইংলিশ কিবোর্ডের শর্টকাট কি সেট করার জন্য। আমি অ্যাড বাটনে ক্লিক করলাম, টাইপ এ ওয়ার্ড, তারপর এখানে টাইপ এ ওয়ার্ড এখানে ক্লিক করব। বাংলা ভারত বাংলা কিবোর্ড দেখানো হচ্ছে। এবার এখানে আমি যেই বাক্যটি লিখতে মানে যেই বাক্যটি এখানে শর্টকাট করতে চাই সেই বাক্যটি এখানে লিখে দেব। আমি জাস্ট এখানে Please speak now. হাউ আর ইউ, Shortcut, how are you? তো আমার এখানে হাউ আর ইউ টাইপ হয়ে গেছে। Edit mode, space, period, তো আমি পিরিয়ডটা হাটিয়ে দিয়ে period, এখানে মুছুন, period deleted, এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। হ চিহ্ন কিবোর্ড দেখানো বা প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক, how are you, ও আর ইউ, ফোকাস ব্রাউজ, শর্টকাট, how are you, তো এটাকে আমি শর্টকাট, অপশনাল শর্টকাট, এই অপশনাল শর্টকাট টেক্সট বক্সে এখানে ডাবল ট্যাপ করবো। এবার বাংলা ভারত বাংলা কিবোর্ড দেখানো হচ্ছে। এবার এখানে আমি এটাকে এইচ লিখে দেবো। আমি জাস্ট এখানে কমা, আগে ওভারভিউ বাটন, কমা, পরবর্তী ভাষা, শোয়িং ইংলিশ ইন্ডিয়া কোটি কিবোর্ড, ইংলিশ কিবোর্ড ওপেন করলাম। এবার এখানে আমি এর শর্টকাট কি টি ট্যাঙ্গো, ও আই ইয়াঙ্কি, এইচ হোটেল, এইচ, আমি এইচ রেখে দিলাম। তো এবার ব্যাক করবো আমি এটাকে। ইংলিশ ইন্ডিয়া কোটি কিবোর্ড হিডেন, তো এটা আমার সেভ হয়ে গেছে। আমি যদি সোয়াইপ করি এখানে মোর অপশনস, হাউ আর ইউ, এইচ, হাউ আর ইউ, এইচ, তো আমার এই শর্টকাট কিটাও তৈরি মানে সেভ হয়ে গেছে। এবার যদি আমি আমি এবার এখান থেকে ব্যাক করছি, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপ, শোয়িং ইংলিশ ইন্ডিয়া কোটি কিবোর্ড, তো এবার আমি যদি কাউকে এখানে হাউ আর ইউ পাঠাতে চাই তাহলে এখানে আমার কিবোর্ড শো করেছে এবং আমার ফোকাস মেসেজ টেক্সট বক্স, এডিটিং, মেসেজ টেক্সট বক্স এখানে রয়েছে। তো আমি কাউকে হাউ আর ইউ লিখতে চাইলে ক্যাপিটাল জে জুলিয়েট, ক্যাপিটাল কে কিলো, ক্যাপিটাল জে জুলিয়েট, ক্যাপিটাল এন, ক্যাপিটাল এইচ হোটেল, ক্যাপিটাল এইচ, এইচ টাইপ করলাম। অ্যাটাচ বাটন, এই দেখুন এইচ টেক্সট বক্স, এডিটিং, আমি শুধু এখানে এইচ লিখেছি। এবার কিবোর্ডের উপরে যদি আমি সাজেশন যেখানে আমাদের কিবোর্ডের মধ্যে আসে সেখানে যদি আঙুল নিয়ে যাই, এইচ টেক্সট বক্স, এডিটিং, টুডে এইচ, হাউ আর ইউ, হাউ আর ইউ বাক্যটি এখানে চলে এসেছে। আমি জাস্ট এখানে আঙুল উঠে দেবো, সরি, অ্যাটাচ বাটন, এইচ টেক্সট বক্স, এডিটিং, এইচ টেক্সট বক্স, এডিটিং, হাউ আর ইউ, ও আর ইউ, আমি জাস্ট হাউ আর ইউ এই সাজেশন যেখানে এসেছিল সেখান থেকে সেখানে আঙুলটি নিয়ে গিয়ে আঙুলটি উঠে দিলাম এবং আমার এখানে হাউ আর ইউ বাক্যটি টাইপ হয়ে গেছে। অ্যাটাচ বাটন, হাউ আর ইউ, টেক্সট বক্স, এডিটিং, আমি সেখানে যেভাবে সেভ করেছিলাম সবার শেষে কোশ্চেন মার্ক লাগিয়েছিলাম। এবার যদি আমি এটাকে এডিট মোড, স্পেস, ক্যারেক্টার বাই ক্যারেক্টার মোডে দেখি কোয়েশ্চেন মার্ক, তাহলে এই যে দেখুন এখানে কোশ্চেন মার্কও চলে এসেছে। এভাবে আপনি যতগুলো পারেন ততগুলো বাক্যকে শর্টকাট হিসেবে সেভ করে রাখতে পারেন।
যখনই আপনার যেটা দরকার পড়বে শুধু শর্টকাট কি টাইপ করবেন এবং সম্পূর্ণ বাক্যটি আপনার টেক্সট বক্সে চলে আসবে। আপনি যদি কোনো জিমেল অথবা কোনো আইডিকে রাখতে চান আপনি সেটাও করতে পারবেন। প্রথমে জিমেলটাকে টাইপ করবেন এবং পরে যে শর্টকাটের পরে যে টেক্সট বক্সটি পাবেন সেখানে আপনি সেই শর্টকাট কিটাকে সেভ করে রাখবেন। তবে একটি শর্টকাট কিট মধ্যে যদি আপনি দুটো রাখেন তাহলে কিন্তু আপনার সাজেশন যেখানে যে আপনার সাজেশনগুলো শো করে সেখানে কিন্তু দুটোই শো করবে না। তো তার জন্য একটি মানে অক্ষরে আপনি একটি শর্টকাট বাক্য রেখে দেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এটা ব্যবহার করবেন। তো যদি এরকম আরও ট্রিক্সের কোনো টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর এছাড়াও কোনো প্রশ্ন থেকে থাকলে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ প্ল্যান বন্ধু পরিবারের সঙ্গে যদি যুক্ত হতে চান তাহলে চ্যানেলের এবার সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা গিয়ে সেখানে জয়েন করতে পারেন। সেখানে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা গ্রুপ দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে জয়েন করবেন। তো আজকের এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।